বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গরমে একটু অস্বস্তি হচ্ছে এই আর কি। পিএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি বানাবো, সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর আমি আজকে কি রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি বানাবো হচ্ছে শাহী পনির। তার জন্য দেখো এখানে আমি কাজু নিয়ে নিয়েছি। এখানে আমার 6-7টা থেকে একটু বেশি কাজু আছে। এই কাজুটা নিয়ে নিয়েছি। এই কাজুটা আবার দিয়ে দেবো মিক্সিতে। আর তার মধ্যে দেখো আমি একটা পোস্ত নিয়েছি, দেখতেই পাচ্ছ পোস্ত নিয়েছি, জেকে পোস্ত, এটাও আমি দিয়ে দেবো। এর ছোটো পাতার 1 পাতা নিয়েছি, এটাও পুরোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু গ্রেভিটা একটু বেশি করব তার জন্য এটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি চালমগজ দেবো না, তার জন্য পোস্তটা একটু বেশি দিলাম আর কাজুটাও দিলাম। তো চলো এটা আমি একটু শুকনো করে ইয়ে করে নেব, গুঁড়ো করে নেব। তো চলো এটা গুঁড়ো করে। এর মধ্যে আমি এখন জল দেব না, শুধু শুকনোটা গুঁড়ো করব, তারপরে এর মধ্যে আরও মশলা আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার গুঁড়ো করে নিচ্ছি শুকনোটা। এবার এর মধ্যে আমি আদা আর একটু টমেটো দেব, এটা এর মধ্যে পেস্ট করব। আর আজকে আমি এটা নিরামিষ বানাবো, যেহেতু আমার মা আমিষ খায় না, তার জন্য তোমার নিরামিষ খাই। তো ভাবলাম তো অনেক দিন ধরেই তো সেদ্ধ কিংবা নিরামিষ খাচ্ছে, তাই একটু ভাবলাম পনির বানিয়ে দিই। আর পনিরটা কিভাবে বানাবো ভাবলাম, তো চলো শাহী পনির বানিয়ে নিই। তার জন্য চলো এটার মধ্যে আমি এবার আদা আর টমেটোটা দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি, এটা দেব। আর দেবো, আর দেখো এখানে আমি 3 টুকরো আদা নিয়ে নিয়েছি, একদম ছোট অল্প দেব, কারণ আমার পনির বেশি নেই, অল্প আছে, তার জন্য এই আদাটাই দেবো। এবার এটা আমি একটু জল দিয়ে চলো এবার এটা আমি পেস্ট করে নিই। এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাটা ভুলে গেছিলাম দিতে, তার জন্য এখন দিয়ে দিলাম। এবার এটা আরও ভালো করে পেস্ট করে নেব। চলো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। দেখো আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার চলো পনিরটা কেটে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি রেড কালার 200 গ্রামের পনির নিয়েছি। চলো এবার এটা কেটে নিই। এটা কেটে নিয়ে পুরো স্লাইস করে ইয়ে করবো, পিস করবো। গরম তো বন্ধুরা, মানে পনিরও গলে যাচ্ছে, এমন অবস্থা, নরম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, নিয়ে নিলাম। তো এটা আমি কিউব সাইজের কেটে নেব, একটু বড় বড় করে কাটবো। চলো এইভাবে আমি কেটে নেব। এবার এটা আমি 4 টুকরো করবো। তো এইভাবে আমি কেটে নেব কিউব সাইজ করে। তো চলো সবটা কেটে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব কটা পনির একদম কিউব সাইজের কেটে নিয়েছি। চলো এবার এটা আমি কড়াইয়ে ভাজবো। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু নুন ফেলে দেবো, যাতে পনিরগুলো লেগে না যায়। দেখো কড়াইয়ের মধ্যে আমি 1 চিমটে নুন ফেলে দিলাম, যাতে পনিরের মধ্যে নুনটা ঢুকেও যায়, আর যাতে পনিরটা কড়াইয়ে লেগে না যায়। তো চলো এটা গরম হয়ে গেছে, পনিরগুলো ছেড়ে দিই আস্তে আস্তে করে। আর বন্ধুরা, এই রেসিপিটা করতে একটু বেশি তেল লাগে। আমি পনিরগুলো একটা একটা করে ছেড়ে দেবো। হালকা লাল করে ভেজে নেবো। এরপরে দেখো এখানে আমি সবকটা পনির দিয়ে দিয়েছি, আমি পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলে নেবো। এবার দেখো বন্ধুরা, এখানে আমি পনিরটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি দেখো গোটা গরম মশলা দেবো। গরম মশলার মধ্যে কী কী নিয়েছি দেখো, এখানে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভাজবো। চলো এটা মিক্সির ধোয়া জলটা একটু দিয়ে। দেখো বন্ধুরা, এখানে আমি মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, মশলা যেটাতে লেগেছিলো মিক্সিতে ওটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটুখানি তোমার লাল লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এটা অল্প দেবো কালারের জন্য, তোমরা না দিলেও হবে, কিন্তু আমি একটুখানি দিলাম। এর মধ্যে আমি হলুদ দেবো না। আর এবার আমি একটু নুন দেবো পরিমাণ মতো, বেশি দেবো না, যেহেতু পনিরটা একটু নুন দেওয়া আছে, তার জন্য অল্প পরিমাণ দেবো। চলো এটা নুন দিয়ে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নুন নিয়ে নিয়েছি, এই নুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি লো ফ্লেমে এটাকে আমি নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো
চলো মশলাটাকে আমি এইভাবে কষিয়ে নিই, মশলাটা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব, জল অ্যাড করে তারপরে পনিরটা দেবো। তো এটাকে ভালো করে ভেজে নিই একদম শুকনো শুকনো করে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখো বন্ধুরা মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, আবার আরেকটু শুকনো করে তারপর আমি এর মধ্যে জল অ্যাড করব। তোমরা চাইলে জল না দিয়ে দুধও দিতে পারো, কিন্তু আমি দুধ দেবো না, জলটাই দেবো। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসছে। আর একটু এটা আমি ড্রাই করে নেবো, ড্রাই করার পরে এটার মধ্যে অল্প পরিমাণ জল দেব, তারপরে এর মধ্যে পনিরটা দেবো। তো চলো এর মধ্যে এবার আমি জলটা অ্যাড করব। আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেও খুবই ভালো লাগছে। তো চলো এর মধ্যে আমি এবার জল অ্যাড করে নিই। দেখো বন্ধুরা পুরো মশলা আলাদা, তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি একটুখানি জল দেব। চলো এবার জলটা দিয়ে নিই, অল্প দেব, সামান্য পরিমাণ। দেখতেই পেলাম কতটা জল দিলাম। এটা আমি মিডিয়াম ফ্লেমে একটু ফোটাবো, তারপরে পনিরটা দেব। তো চলো এটা ফুটে যাক, তারপরে আমি পনিরটা দেবো। দেখো বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে দেবো এর মধ্যে, পনিরটা দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। ও আর বলে দিয়ে আমি একটুখানি ঘি দিয়েছি, অল্প সামান্য পরিমাণ, তোমরা চাইলে নাও দিতে পারো, আমি একটুখানি দিলাম, ওটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি, তাই মুখে বলে দিলাম। তো চলো এটা আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে এটাকে আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। নামানোর আগে একটু কাসুরি মেথি দিয়ে দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো। চলো বন্ধুরা একটুখানি গরম মশলা দেবো, অল্প পরিমাণ, হ্যাঁ এইটুকুই দেবো, আর দেবো না, কেন আমি গোটা গরম মশলা দিয়েছি এর মধ্যে, তাই অল্প পরিমাণ দিলাম। না দিলেও হতো, আমি অল্প দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটা আরেকটু ফুটে যাক, গ্রেভিটা আরেকটু বসে যাক, তারপরে আমি নামানোর আগে কাসুরি মেথিটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এবার আমি কাসুরি মেথিটা হাতে ডলে নিয়েছি, ডলে নিয়ে এবার এর মধ্যে ছড়িয়ে দেবো উপর দিয়ে, উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এটা অফ করে রাখবো যাতে কাসুরি মেথির গন্ধটা পুরোটা এর মধ্যে চলে যায়। তো চলো এটা আমি অফ করে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে তোমাদেরকে দেখাবো কেমন দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কাসুরি মেথি দেওয়ার পরে 2-3 মিনিট পর আমি খুলে দেখলাম কি সুন্দর গন্ধ, আর খুব সুন্দর দেখতেও হয়েছে। তো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর তোমরা চাইলে এইভাবে খেতে পারো। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর নিরামিষদের জন্য তো এটা সবের সঙ্গেই চাই, রুটি লুচি পরোটা বলো, রাইস বলো, পোলাও বলো, সবের সঙ্গে এটা পারফেক্ট একটা জিনিস। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটা যদি তোমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো, এটা যদি তোমার বিএস ফ্যামিলি থেকে দেখে থাকো ইউটিউব চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে সবাইকে গরমে ভালো থাকো, সুস্থ থাকো, ওকে বাই।